এখানে দেখছি শহীদপুর। এই তো ওইটাই তো দেখি। হ্যাঁ এটাই তো। ওইখান তো হ্যাঁ 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 এটাই দুর্গা দালান। হ্যাঁ হ্যাঁ ওই তো শহীদপুর। কম কম করে নিলাম রং তো করা মতন আরে ওইটা তো পূজোর সময় আসে। হ্যাঁ হ্যাঁ এক থেকে দুবার আসে। এখানে বাম্পার দেওয়ার কি দরকার? এটা তো ব্রিটিশ আমাদের বাড়ি। এটা কি আর্মি কোয়ার্টার নাকি? এটা আলাদা আলাদা বাড়ি। এটা পুরো জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যানাকন্ডা নেই তো? অ্যানাকন্ডার এরিয়া তো এগুলো। জলা জমিতে তো ওরাই থাকে। পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই, পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে, যেখানে মানুষ থাকে না। সিকিমের পাহাড়ে এসে একটা লোক হেঁটে যাবে না, সেখানে লোক রয়েছে, দেখছি টিন টিন করে আলো জ্বলছে। হ্যাঁ সিকিমে মানে কোনো রাস্তা নেই, সেখানে দেখবে ল্যাম্প জ্বলছে। এটা বর্ডারে নষ্ট হয়ে গেছে, মানে বাংলাদেশ ভাগ হওয়ার পর থেকে নষ্ট হয়ে গেছে জায়গাটা। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পার্টিশনের পর জায়গাটা নষ্ট হয়ে গেছে। মানে যা বনেতে বাড়ি আছে, পার্টিশনের জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা কি আছে? কোনটা বলছি বলছি, এটা হচ্ছে বলছি 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 হ্যাঁ নিচে একটা পাইপ আছে দেখতে পাচ্ছেন, ওপরে একটা চেন বাটা বা হুইল বা টিউব বাল ওপরে ফিট করা ছিল। এটা ঠিক তৈরি করার আগে আগে মানুষ পুকুরি বা কল জল খেত। নিচে বা পাইপ বা চেন বাটা হুইল বা টিউব ফিট করার পর আগে মানুষ ওপরে উঠতো। সেটা দেখতে পাচ্ছেন যা ল চাকা ঘুরিয়ে মাটির তলা থেকে জল তুলতো। এই জলটা খেতে এই জলটা আবিষ্কার করা হয়েছিল। বুঝতে পারছেন? এটা জমিদারের সিস্টেম। এটা ব্রিটিশরা আসছে, ঘন নলকূপ সবকিছু বোর্ডে লেখা আছে, আবার নতুন করে সেট হচ্ছে, আবার যে পাইপ আবার নতুন করে আবার বসানো আছে। বুঝতে পারছেন? যেগুলো না বুঝতে পারেন আমি বলছি। আরেকবার বলে দে। তুমি টিচার হতে পারতে তো। টিচার তো এক রকমই টিচারই। টিচার যা বোঝাচ্ছ সিরিয়াসলি, নাহলে কেউ একবার এসে দিতে পারে, বোঝা যায় না, তো চায় না। এটা নতুন করেছে গাঁথনিটা না? হ্যাঁ ওই তো পাইপটা দেখেছি, নলকূপের পাইপটা। উপেন্দ্রনাথ বসু, বাংলা সাল লেখা আছে, বাংলা 1280। 1280 না, ওটা তো ওনার জন্ম। স্থাপিত হইল 1338 সালে। এটা শিশুর দান। কি আসে এই জঙ্গলে শিশুর দান খেতে? এটা কি স্কুল নাকি? প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল, স্বাস্থ্য কেন্দ্র। এটা হচ্ছে বাগান বাড়ি। এটা আগে ছিল বাড়ি, এখন গেস্ট হাউস হয়ে গেছে। গেস্ট হাউস হয়ে গেছে। এত ভেতর গেস্ট হাউস হয়েছে, সে তো গাড়ি নিয়ে ডাইরেক্ট আসতে পারবে না, যা রাস্তা। এটা শুনবেন, এটা হচ্ছে বিসর্জন বা সিনেমা পর্দা বাগান বাড়ি। আমি চারা জবা করেছে গাঙ্গুলি জয় হাসান, যারা বাংলাদেশ নাই না যে শুটিং স্পটে যে বইটা করেছিল জয় হাসান নাই না একা এই বাড়িতে বা আড্ডা তোমার আছে। আমি চারা এই জায়গায় লুকিয়েছিল, বুঝলেন? শুটিং স্পটে বইটা এখানে করেছিল।
জয় হাসান যে নায়ক ম্যাডাম বাংলাদেশি আমাদের ম্যাডাম বুঝতে জয় হাসান জয় হাসান জয় হাসান বাংলাদেশি আর্টিস্ট বাংলাদেশ বাংলা ওই দেখি না যাই আবি চ্যাটার্জি যে জয় ছিল আবিচারটা কি ছিল হ্যাঁ আবি চ্যাটার্জি আলাদা জায়গা এদিক না বিসর্জন বয়ের শুটিং হয়েছিল চলো ও তো বিএসএফ এর সিটি মেরে দিয়েছে ফোন নেই ওকে ঘাবড়ে যাবে তো রাস্তাটা খাজা পুরো ওখানে তো পার্কিং এ ভালোই গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে কিন্তু লোক কোথায় লোক এদিকে দেখতে পাচ্ছি না। আরে কি বলতো স্যার লোকজন খুব আসছেন একমাত্র চা ভাই সিজনে শীতে গেলে ওইখানে নদীর ওখানটায় ঘুরে চলে যাচ্ছে খুব কম আসছে তিনটে সিনেমা শুটিং 8টার বনগা লোকাল হ্যাঁ গয়নার বাক্স আর এটা বিসর্জন বিসর্জন আর সংগ্রাই চৌধুরীর বাড়ি আর শঙ্কর রায়চৌধুরীর বাড়ি আচ্ছা বিরসাল আসছে ঘন নলকূপ ভাঙা নলকূপ আর বিসর্জন কৌশিক গাঙ্গুলি জয় হাসান শিয়াল দেখুন হ্যাঁ শিয়াল 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 পালাচ্ছিস করা